হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আশা করি এই পুজোটা সবাইরই খুব ভালোভাবেই কেটেছে, সবাই খুব মজা আনন্দ করেই কাটিয়েছো। তো পুজোর এই কটা দিন তো তোমাদের সঙ্গে কোনো রকম লং ভিডিও শেয়ার করতে পারিনি। সবথেকে বড় কথা, বছরের এই কটা দিন আবার এক বছর পরে মা দুর্গার সঙ্গে দেখা হবে, তাই এই কটা দিন কোনো রকম কোনো লং ভিডিও শ্যুট করা হয়নি। তো পুজোর আনন্দেই মেতেছিলাম। তো যাই হোক, আশা করি আমার মতো সবাই তোমরা পুজোটা এনজয় করেছো। তো এই যে দেখো, আমরা নবমীর দিন সন্ধেবেলা দলবল নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা তো অনেকেই অনেক জায়গা থেকে ঠাকুর, প্যান্ডেল এইসব দেখেছো, কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে দুটো প্যান্ডেল শেয়ার করব। এটা হচ্ছে, এই জায়গাটার নাম বলাইপন্ডা। তো আমি যেখানে থাকি সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে। তো এখানে আমরা এর আগের বছরও এসেছিলাম। খুবই সুন্দর হয় প্যান্ডেল আর ভীষণ ভিড় হয়, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা এর আগের বছর আমি আর তোমাদের দাদা ভাই এসেছিলাম, মেয়েকে নিয়ে আসিনি, প্রচণ্ড ভিড়ের জন্য নিয়ে আসা হয়নি। আর এই বছর আমরা সবাই মিলে এসেছি। তো বিকেল থেকে তো খুবই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা বাড়ির গাড়ি করেই এসেছি, 4 চাকা করে, যাতে পরে বৃষ্টি না হলে ভিজে যেতে না হয়। তো এই যে দেখো, এখানে মায়ের মূর্তিও খুব সুন্দর হয়েছিল। আর এখানে বাঁশ কেটে কেটে, পাতলাভাবে কেটে কেটে এইসব কারুকার্য করা হয়েছে। তোমরা দেখে নাও, খুবই সুন্দর ভেতরটা, আর আমার তো খুবই ভালো লেগেছে। তো ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে আসার পর তো আমরা চলে যাচ্ছি জলচক। এই জায়গাটার নাম হচ্ছে জলচক। তো এখানেও প্যান্ডেল খুবই সুন্দর হয় প্রত্যেক বছর। এখানে এই দুটো জায়গাতে প্যান্ডেল, ঠাকুর খুবই ভালো হয়। তো দেখো, এখানে এতটাই কাদা হয়ে গেছিলো, আমরা কোনো রকমভাবে গেছিলাম। আর এই প্যান্ডেলটা হচ্ছে রাজবাড়ি, আর লোক দেখে তো বুঝতেই পারছো কীরকম ভিড় হয়েছে। তো আমরা তো অনেক দেরি করেই গেছি। তো লাইন দিয়ে যেতে হলে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগে যেত। লাইন দিয়ে যদি মায়ের কাছে পৌঁছতাম তাহলে 2 ঘন্টা মতো টাইম লেগে যেত, কিন্তু আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম। মোট কথা যেটাকে বলে যে চিটিং করে আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম, যেহেতু ছোট বাচ্চা কাচ্চা ছিল। আর এত দূরে যাওয়ার পর যদি আমরা মায়ের দর্শন না করতে পারি, ভেতরে না ঢুকতে পারি, তাহলে সবারই তো মন খারাপ হয়ে যাবে, তাই না? সেই জন্য একটু চিটিং তো আমাদেরকে করতেই হয়েছিল। তো এই যে দেখো, কোনো রকমে আমরা লাইনের মধ্যে ঢুকে গেছি, লাইনের মধ্যে। আর সবাই কত খুশি দেখো ভেতরে ঢুকতে পেরে। তো ভেতরে আর সেরকম বিশেষ কিছু ছিল না। তো এই প্যান্ডেলটা অনেকটা জায়গা জুড়ে করা হয়েছিল, আর এর ভেতরে মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। আর ভিডিওগুলো পুরোটাই তোমাদের দাদাভাই করে দিচ্ছিল, সেই জন্য ওকে আর দেখাতে পারলাম না। আর সেদিন তো শাড়ি পরেই গেছিলাম, আর চারিদিকে কাদা হয়ে গেছে, বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আর আমার তো শাড়ি পরা খুব একটা অভ্যেস নেই, এখন খুব কমই শাড়ি পরি। আর যে শাড়িটা পরেছিলাম ওইটা তোমাদের দাদাভাই এবছর পুজোতে জোর করে আমাকে কিনে দিয়েছিল, নিজেই পছন্দ করে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বছর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল, সেই জন্য আরও ভালোভাবেই আমার পুজোটা কেটেছে, কিন্তু দশমীর দিন ওকে চলে যেতে হয়েছিল। আর আমাদের সঙ্গে যারা গেছিলো বন্ধু বান্ধব, ওদের ওয়াইফরা, ওরাও খুব ভালো ছিল। মোট কথা আমরা সবাই মিলে এই দিনটা খুবই এনজয় করেছি। আর একটা বছরের জন্য আবার অপেক্ষায় রইলাম, এই দিনটাকে খুবই মিস করব আমরা। তো তারপর দেখো, কোনো রকমভাবে ভেতরের ঠাকুর দেখে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। আর তোমরা ভিড়টা শুধু দেখো কীরকম ভিড় হয়েছিল। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এগুলোও বেরিয়েছিলাম। সরি, অষ্টমী না, ষষ্ঠী সপ্তমী 2 দিনই বেরিয়েছিলাম আমি, তোমাদের দাদাভাই আর মেয়ে। তো সেগুলো তোমরা আমার মিনি ব্লগগুলো একটু ফলো করো, তাহলেই বুঝতে পারবে, কেননা লং ভিডিও কিছুই শেয়ার করতে পারবো না। তো মিনি ব্লগগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর অষ্টমীর দিন কোথাও যেতে পারিনি, কেননা সকালবেলা তো পুজো দিতে গেছিলাম, তারপর বিকেলবেলা মেয়ের প্রোগ্রাম ছিল সামনের একটা প্যান্ডেলে, সেখানেই যেতে হয়েছিল, সেই জন্য আর কোথাও বেরোয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে মেয়ে বায়না ধরেছিল এটাকে ড্রাগন না কি বলে, এটাতে চড়বে। তো সেই জন্য ওকে উঠিয়ে দিলাম। তো ও ছিল, আর একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল,
তো ওদের দুজনকে এটাতে উঠিয়ে দিলাম, তো আর ওয়েট করছিলাম ওদের জন্য। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে রাতের ডিনার করার জন্য, কেননা তখন প্রায় 12টার বেশি হয়ে গেছিলো। তখন আমরা রাতের খাবারটা খেতে ঢুকেছি। তো সেই দিন মানে আমাদের বাড়ি আসতে মোট কথা বাড়ি এসে ঘুমোতে 2:30 বেজে গেছিলো। মানে এইরকম এতদিন মানে ঠাকুর দেখতে গেছি, কোথাও এতটা লেট হয়নি, সেদিন যা লেট হয়েছিল। তো যাই হোক, আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো গুড নাইট।